বদ নজর থেকে বাঁচার জন্য করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য আছে কিনা বা মানে কি আমল আছে কিনা? বদ নজর থেকে বাঁচার জন্য তো এটা আল কোরআনে এবং সহি অনেকগুলো হাদিসের মধ্যে এই বিষয়ে বক্তব্য দেওয়া আছে। সহি বুখারীতে রয়েছে আল আইনু হাক্কুন, বদ নজর সত্য, জি, এটা বাস্তব। এবং আল কোরআনেও তো আল্লাহ বলেছেন লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, কাফেররা তাদের বদ নজর দিয়ে আপনাকে ভূতলশাহী ধরাশাহী করে ফেলতে চায়, মানে ভূমির উপরে আশ্রয় ফেলতে চায়। তো এটা তো কোরআনিকভাবে সত্য। এবং ইয়াকুব আলাইহিস সালাম যে তার সন্তানদেরকে বলেছিলেন তোমরা মিশরে যাচ্ছ 11 ভাই, তো এক গেট দিয়ে ঢুকো না। এতগুলো যুবক ছেলে দেখতে একই রকম, যে কোনো লোক দেখলেই তোমাদেরকে এক ভাই ভাববে, বদনজর দেবে। ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, বিভিন্ন গেট দিয়ে ঢুকবা। জি, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, এক গেট দিয়ে ঢুকো না। তো এটা কিন্তু বদনজর থেকে বাঁচার জন্যই পিতা বলেছিলেন। তাহলে বুঝে গেল আমার প্রথমে দেখতে হবে বদনজর যাতে আমার না লাগে, সেই জন্য কি করা উচিত। আমি একবারে জৌলুস করে ছেলে মেয়ে আমরা 10-12 জন সব গেলাম, আর মানুষ দেখলো আরে এতগুলি বাচ্চা কাচ্চা এসে এত ভাই দিল বদনজর, তাহলে বদনজর আমি টেনে আনলাম। এই জন্য প্রথম করণীয় হলো বদনজর যাতে কেউ না দেয়, দেওয়ার মতো কোনো কাজ, কোনো প্রদর্শনী যাতে আমরা না করি। একজন মহিলাদেরকে বলা হয়েছে তোমরা যখন বাইরে যাবে তাখরুজুল মারআতু ফি আতমারিহা, তখন আকর্ষণহীন ড্রেস পরে যাবে। এখন এখন হলো কি উল্টো, স্বামীর ঘরে থাকে আকর্ষণহীন ড্রেসে, আর যখন রাস্তায় বের হয় দুনিয়ার সাজগোজ করে বের হয়। তাহলে তো তুমি বদনজর টেনে আনলা। তোমার উচিত ছিল সেফটি, তোমার আত্মরক্ষার জন্য তুমি আকর্ষণহীন ড্রেসে বের হলে বদনজরগুলি আসবে না তোমার দিকে। তুমি তো এখন বদনজর টেনে আনছো। তাহলে আসলে প্রথম উচিত হলো বদনজর যাতে আমাকে কেউ না দেয়, সেই পরিস্থিতি আমি নিজের মধ্যে তৈরি করব। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর, যদি এখন আমি হয়তো ওইভাবে গেলাম তারপরেও আমার উপর বদনজর লাগলো, বা যে কোনো ভাবে হোক বদনজর লেগে গেল, তখন বাঁচার উপায় কি? তখন হাদিসের মধ্যে এই ব্যাপারে এটা কঠিন জিনিস, এটা করা অনেক কঠিন। সেটা হলো ওয়াইজাস্তুগসিলতুম ফাগসিলু। ধরুন আমার যদি কারো উপর বদনজর লাগে, বা যে কারো বদনজর লাগে, বদনজর যার লাগছে বদনজর দাতাকে গোসল করাতে হবে। একটা গামলার উপরে দাঁড় করিয়ে তাকে গোসল করাতে হবে। মাথায় পানি ঢাললে তার পুরো শরীরটা ধৌত হয়ে পানিটা গামলায় জমা হবে। ওই জমা পানিটা বদনজর লাগছে যার, আক্রান্ত যে, তার গায়ে ঢেলে দিলে বদনজরের মানে কুপ্রভাবটা চলে যাবে। এটা হাদিস, কিন্তু সহিহ হাদিস। জি, এটা হলো এক পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হলো আক্রান্ত ব্যক্তি সে 7টা বড়ই পাতাকে পিষে সেই বড়ই পাতার উপরে 4 কুল কুল আইয়ুহাল কাফিরুন এবং সহ পরের 3 সূরা 3 কুল এগুলো পড়ে ফু দিবে। 4 সূরা একবার পড়ে ফু দিবে, আবার 4 সূরা পড়ে আবার ফু দিবে, আবার 4 সূরা পড়ে আবার ফু দিবে। মোট 3 বার, 3 4 12 বার পড়া হলো 4টি সূরা। তো ফু দিয়ে ওই যে পিষ্ট যেই বড়ই পাতা, সেটাকে পরিষ্কার পানিতে দিয়ে মিশিয়ে নেবে, মিশিয়ে কিছু পানি পান করবে, বাকি পানিটা দিয়ে সে নিজে গোসল করবে। ধন্যবাদ।